গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো এবং খুশি খুশি আছো। আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি এবং খুশি খুশি আছি। আর আজকে সকাল সকাল ঘুমের থেকে উঠেই পুরো একদম যখন সকাল 8টা বাজে পুরো একদম অন্ধকার হয়ে গেছিলো। তারপরে শুরু হলো ঝড় বৃষ্টি। তো কোথায় কোথায় হয়েছে, যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের ওখানে ঝড় বৃষ্টি এরম হয়েছে কিনা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তার আগে জানিয়ে নিই রুমা ভার্সেস উৎপল লাইফস্টাইলে জানাই সবাইকে স্বাগতম। সবাই ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যে বন্ধু হয়ে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার প্লিজ 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 করে দিও। তো যাই হোক, এখানে তো ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে। আমি আমাদের দোতলার জানলা আটকাতে গেছিলাম, ওখান থেকে ভিডিওটা করেছি। ভিউটা কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। এটা আর কি উপরের থেকে করা বলে বেশি সুন্দর লাগছে। আর ওখানে দাঁড়িয়ে দেখলাম আম গাছে ছোট ছোট আম হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এখন তো রান্নাবান্না অনেক কাজ বাকি, সেটা করতে হবে। তো চলো যাই, সেটাই করি। আর আকাশটা তো ভীষণ, আমাকে কি বলবো, আমাকে যদি কেউ বলতো তোমাকে 10 টাকা দিচ্ছি বৃষ্টিতে ভেজো, আমি ভিজতাম। কিন্তু আমার শরীরের কন্ডিশন ভীষণই খারাপ, ওই জন্য বৃষ্টিতে ভিজা তো দূরের কথা, আমি যদি উল্টে বাড়ির কাউকে 100 টাকা দিই তাও আমাকে বৃষ্টিতে ভিজতে দেবে না, এরকম আর কি একটা পরিস্থিতি। যাই হোক, যেমন শরীর তেমনভাবেই তো চলতে হবে বলো। কিন্তু দেখো, ঝড় বৃষ্টিতে কিন্তু গাছগুলো কত সুন্দর টলমলো করছে, কিন্তু ঝড়টা বেশি মাত্রায় হলে পরে তখনই আবার ভয় লাগে। কারণ বেশি মাত্রায় হলে রাস্তাঘাটে লোকজন থাকতে পারে, যারা কাজে যাচ্ছে, যাদেরকে বেরোতে হয় রোজ দিন, সেটা ভেঙেও পড়তে পারে, গাড়ি ঘোড়া অনেক কিছু সমস্যা। যাই হোক, 10টা বাজতে বাজতে তো সব পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এর পরের ওয়েদারটা অসাম, মানে বলার কোনো ভাষা নেই, পুরো শান্তি শান্তি। আর আমি মাত্র এই কটা জামা কাপড় কেচেছি বৃষ্টি মাথায়। আজকে রান্নাটা আমার শাশুড়ি আর আমার মা দুজনে মিলে করে দিয়েছে, তার জন্য আমার যত যা ছিল আমি সব জামা কাপড় আজকে কেচে ফেলেছি। 1 মাসের যেহেতু পাটা খারাপ ছিল, অ্যাক্সিডেন্ট করেছিলাম, অনেক দিন জামা কাপড় পরিষ্কার করতে পারছিলাম, যেহেতু বাচ্চারা আসে, বোঝোই তো বাচ্চারা বাড়িতে থাকলে কত জামা কাপড় নোংরা হয়। তবুও তার মাঝে মাঝে কষ্টে কষ্টে কেচেছি কিছু কিছু, আর বেশিরভাগ সবটাই জমা পড়ে গেছিলো, সেগুলোকে আজকে সব ধুয়ে দিয়েছি। তারপরে রেডি শেডি হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম, মানে চলেছি দোকানের উদ্দেশ্যে যাচ্ছি। তো এই রাস্তার যে অবস্থা, পুরো বিশ্রী অবস্থা, দুই সাইড দিয়ে যেহেতু পাইপ বসানোর জন্য খুঁড়ছে, এবার সেই মাটিগুলো সব পুরো রাস্তার উপরে। এটা যে পাকা রাস্তা সেটাই কেউ বলবে না। তার জন্য তোমাদের দাদাভাই বললো চলো আজকে আমি তোমাকে ছেড়ে আসি, না হলে স্কুটি নিয়ে গেলে পরে এই কাদায় আবার তুমি স্লিপ করে পড়বে। এমনিতেই পাটা কিন্তু এখনও পুরোপুরি ঠিক হয়নি, তারপরে যদি আবার পড়ি আর একটা বিপদ ঘটে যাবে। বেশি মাতব্বারি করতে গেলে দেখা গেলো 1 মাস শুয়ে থাকলাম, কি হবে তার কোনো ঠিক নেই। ওই জন্য বাবা আজকে আমি আর রিস্ক নিলামই না, কারণ এমনিতেই আমি অ্যাক্সিডেন্টে হওয়ার পরে একটু একটু ভয়ে ভয়ে আছি। তো ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, কারণ আমাকে তো কাজ করতে হবে। ওই জন্য শুধু শুধু শরীর খারাপ করে লাভ নেই, ঠিক আছে? আমার শরীর খারাপ থাকলে আমি সেটাকে তোয়াক্কা করি না, তো আমি সেদে কেন আবার শরীর খারাপ আর কি নিতে যাব। যাই হোক, তার জন্য বরের কথাটা শুনেই নিলাম, যেমন কথা তেমন কাজ। সঙ্গে সঙ্গে আমি উঠে পড়লাম, পিছনে আরাম করে যাব, তাহলে কেন নিজে আর কি কষ্ট করব। তো চললাম বরের সঙ্গে। আর ভীষণ সুন্দর লাগছে, এমনিতে বর চালাচ্ছে গাড়ি, আর কি বলবো, শীতল পবন বহিতেছে, সেরকম একটা ব্যাপার। ভীষণ ভীষণ সুন্দর ওয়েদার। আর আমি প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সঙ্গে মানে দর্শন করাতে করাতে নিয়ে যাচ্ছি আমার দোকানে। ওখানে গাঁদা ফুলের চাষ করা হয়েছে। রাস্তাটা কেমন লাগছে, আমাদের এই রাস্তাটা কিন্তু বাস্তবে দেখলে ভীষণই খারাপ অবস্থা, না দেখলে বুঝবে না যে কি বিশ্রী অবস্থা। কিন্তু যখনই আমি ভিডিওটা করি তখন কিন্তু দেখতে দারুণ লাগে, খুব সুন্দর লাগে। যাই হোক, অনেক সুন্দর সুন্দর গাছপালা, সবুজ ঘাস পাতা দেখতে দেখতে মনটা ভালো হয়ে গেল। আর চলে আসলাম আমার গন্তব্যস্থলে, দোকানটা এবার খুলে বসে পড়লাম আমি আমার মানে আসনে। এবার আমি করব দোকানদারি, যেহেতু এখন তো দোকান বন্ধ করা সম্ভবই না। সামনে পয়লা বৈশাখের কেনাকাটা, ঈদ আছে সামনে, ঈদেরও কেনাকাটা, কিন্তু ঈদের কেনাকাটাটা আমার কম হয়, আমার পয়লা বৈশাখের কেনাকাটাটা বেশি হয়।
প্রত্যেক বছরই এমনটাই হয়। তো এখানে দেখো আবার দোকানে এসছি, কিছুক্ষণ দোকান খোলার পরে শুরু হয়ে গেল এখানে আবার বৃষ্টি, একটু একটু করে, মানে বেশি জোরে হয়নি কিন্তু অল্প অল্প হয়েছিল। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওই দেখো সামনের যে ঘরটার কাজ হচ্ছিল সেটা একদম পুরো কত পর্যন্ত হয়ে গেছে। তো আমাদের বাড়িতে কিন্তু এসেছে অতিথি। আগে সকালবেলা বললাম না, আমার মা আর আমার শাশুড়ি মা মিলে রান্না করেছে, মানে সঙ্গে আমার মা এসেছে আর সঙ্গে এসেছে আমার ভাইজি। তো ভাইজি জীবনের প্রথম পিসির বাড়ি আসলো বলে কথা, মাংস না খাওয়ালে হয়, মান সম্মান থাকে পিসির। তো যাই হোক, এখানে আমি এখন দুপুরবেলা নিয়ে চলে আসলাম মাংস। এটাকে আমি এখন কষিয়ে কষিয়ে রান্না করব, মাংসের লাল লাল ঝোলঝোল চিকেন। ঠিক আছে, আমার ছেলে দুটো তোমরা জানো, যারা যারা আমার ভিডিও দেখো, ওরা মাংসের ঝোল খেতে ভীষণ পছন্দ করে। তো এখানে আমি রান্নাটা করে নিচ্ছি। আর আমার ভাইজিকে অবশ্যই দেখাবো, বড় হয়ে গেছে, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। প্রথমবার নয়, আগে এসেছে 2বার 3বার, কিন্তু সেটা একদম ছোট্টবেলায়। তো যাই হোক, এখানে এসে দেখি আমার শাশুড়ি মা মাছ পাঠিয়ে দিয়েছিলাম, আগে ভাত আর মাছের ঝোল করে রেখেছে, আর আমি শুধু মাংসটা করব, হয়ে যাবে। তো দেরি না করে ওই জন্য মাংসটা রান্না করে নিলাম আর গ্যাসে করছিলাম। এখানে হচ্ছিল ভাত। ভাত নামিয়েছি, আমি চলে এসেছি উনুনে, কারণ এরকম জ্বলা মানে জ্বলছে যেমন, সেরকম জীবনে গ্যাসে হয় না। ওই জন্য কাঠে রান্না করতেই ভালো লাগে। ওই জন্য এই উনুনটা ফাঁকা হলেই আমরা এখানে চলে আসি, যেই রান্না করি না কেন। তো যাই হোক, এখানে আমার শাশুড়ি মার ভাত নামানো হয়ে গেছে, আমি চলে এসেছি এখানে চিকেন কষাটা বানাতে। কারণ কাঠের জালের যে একটা, দেখো কেমন সুন্দর ফুটছে তরকারিটা, দেখলেও মনটা শান্তি হয়ে যায়। খেতে যেমন হোক হোক, আর খেতে তো অবভিয়াসলি ভালোই হয়, আর ভালো হয়েছিল। যাই হোক, এখানে বিকালবেলা আমার ছোটটা ওকে খুব মারে, খুব মানে অত্যাচার করে দিদির উপরে। তা আমি বললাম, ওদের তো পড়া আছে, তুই কী করবি একা একা বাড়িতে, তো চল আমার সঙ্গে দোকানে নিয়ে যাই। তা ভাইজিকে নিয়ে চলে আসলাম দোকানে আমার সঙ্গে। কিন্তু ওর কিন্তু বোর লাগছে, একা একা বসে কী করবো, পিসি কী করবো এরম বলছে। যাই হোক, আমার ফোনটা ওকে দিয়েছিলাম, ও বসে বসে ফোন দেখেছিল, আমি কাস্টমার এসেছিল, আমি কাস্টমার সামলেছি, আমার যে কাজ। আর এখানে ফ্যানের হাওয়া খাচ্ছি, ভীষণ পরিমাণে গরম লাগছে আজকে, আবার বিকালবেলা যেহেতু। তো যাই হোক, এটা আমার ভাইজি, আমার দাদার বড় মেয়ে, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবার। তো সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম, ভয়েস দিতে দিতে গলাটা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাটাক হয়ে গেল। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি দূর আগাবো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাও বন্ধু।